الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। আমরা কুদরি দর্শে বসেছি। কুদরির যেই কুরবানির পূর্ব থেকেই ধারাবাহিক একটি দর্শ চলছিল পৃষ্ঠা নাম্বার সহকারে। সেই ধারাবাহিকতারই একটি অংশ হিসাবে আজকে আমরা কিতাবুজ যাকাত পড়ব। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন। এবং আজকের দর্শটি হবে আমরা যে লাইভে একটা দর্শ করছিলাম সেই দর্শের সর্বশেষ দর্শ। আল্লাহ তাআলা যদি চান তো আমরা আর কখনো কুদরির দর্শ লাইভে করব না। তো আজকে শেষ দর্শ হিসাবে আমরা কিতাবুজ যাকাত সেই তারতিব অনুযায়ী পৃষ্ঠা সিরিয়াল অনুযায়ী কিতাবুজ যাকাতকে পেয়েছি। আমরা যাকাত সম্পর্কে কিছু মৌলিক আলোচনা করব সারসংক্ষেপ অল্প সময়। তারপরে আমরা কিতাবুজ যাকাত থেকে করব এবং এই দর্শটাই হবে আমাদের লাইভের শেষ দর্শ। আর আমরা দর্শ লাইভ করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন দূর থেকে বা কাছ থেকে, আমরা সকলের কাছে দোয়া কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন। এবং আমাদের কাছে যারা সুশিক্ষা আসেন, কোরআন বুঝতে আসেন, আমরা যেন তাদের হক আদায় করতে পারি। আমরা যাতে করে তাদের সময়টাকে কাজে লাগিয়ে তাদেরকে যোগ্যতা সম্পন্ন আলেম বানাতে পারি বা সেই পথ দেখাতে পারি। এবং আপনারা যারা দূর থেকে আমাদের সাথে কিছু দূর জন্য যুক্ত ছিলেন, যদি আমাদের কোনো কথা কাজে আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে আমাদেরকে আপনারা মাফ করে দিন। তো যা হোক, আমরা আবার যথারীতি দর্শের দিকে ফিরে যাচ্ছি। আজকে আমাদের দর্শের শিরোনাম হচ্ছে কিতাবুজ যাকাত। কি শিরোনাম? কিতাবুজ যাকাত। যাকাত অধ্যায়। প্রথম কথা হচ্ছে মা হিয়াল হিকমাতু ফি শারঈয়াতিজ যাকাতি ফিল ইসলাম। ইসলামের মধ্যে যাকাত শরীয়ত সম্মত হওয়ার জন্য, শরীয়ত বিধিবদ্ধ হওয়ার জন্য, বা আল্লাহ তাআলা যাকাতকে কেন ইসলামের মধ্যে ফরজ করলেন, তার হিকমত কি, তার আসল রহস্য কি, হাকিকত কি। আমরা কিতাবুস সালাতের মধ্যে কিছু আলোচনা করেছিলাম। আমরা কিতাবুস সালাতে বলেছিলাম যে একটা সালাতের একটা হচ্ছে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, এইভাবে শিখা আমরা সাধারণত যেভাবে শিখে থাকি। আরেকটা হচ্ছে সালাতের হাকিকত, সালাতটা কেন আমার উপরে ফরজ করা হলো, তার গোপন রহস্য, গোপন ব্যাখ্যা কি। তোমরা যারা দর্শে ছিল অথবা যারা দূর থেকে আমাদের সাথে যুক্ত ছিল তারা হয়তো কিছুটা জানার চেষ্টা করেছে বা কিছু উপকৃত হয়েছে। তো ঠিক তেমনিভাবে যাকাতের বিষয় একই কথা। যাকাতের হচ্ছে কিছু হচ্ছে ফরজ, এইভাবে আদায় করা ফরজ, এইভাবে আদায় করতে হবে, 1 বছর হতে হবে, মালটা মালে নামি হতে হবে, এগুলা কিছু আনুষঙ্গিক কিছু হুকুম। কিন্তু মালটা বর্ধনশীল হওয়াই তো যাকাত ফরজ হওয়ার আসল রহস্য নয়। 1 বছর হতে হবে, 1 বছর হওয়াটাই তো যাকাত ফরজ হওয়ার জন্য আসল রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে কেন ইসলাম ধর্মে ফরজ করলেন, তার উদ্দেশ্য কি, হিকমত কি, হাকিকত কি। হাকিকতুজ যাকাত অথবা হাকিকতু শারঈয়াতিজ যাকাত, যাকাত শরীয়ত সম্মত হওয়ার জন্য আসল রহস্য, গোপন রহস্য, হাকিকত কি। তো এই বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা একটু পিছনের দিকে ফিরে যেতে হবে। যখন এই যাকাত শরীয়ত সম্মত হয়েছে, যখন যাকাতকে ইসলামের মধ্যে ফরজ করা হয়েছে, মুসলমানদের উপর ফরজ করা হয়েছিল, তখনকার পৃথিবীর অবস্থা, যাকাতের প্রেক্ষাপট,
বর্তমান অবস্থা ও জাকাতের প্রেক্ষাপট, তার জাকাতের অবদান কি ছিল, এই বিষয়টা যদি আমরা একটু খোলাসাভাবে আলোচনা করি, ইনশাআল্লাহ আশা করি আমরা জাকাতের মূল হাকিকত, জাকাতের মূল রহস্য কি আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা দর্শে আছি এবং যারা দূরে আছি, আমরা সকলে দোয়া করি আল্লাহ জানি কিছু কথা উপকার হয় তালেবুল আলেমদের জন্য, এবং মুসলমানের কিছু উপকার হয় এমন কিছু কল্যাণকর কথা আমরা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যাকাতের মূল প্রেক্ষাপটটা হচ্ছে যখন ইসলাম আবির্ভূত হলো, ইসলামের আগমন হলো, তখন সারা দুনিয়াতে বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে রিবা, সুদের ব্যাপক প্রচলন ছিল। সুদের ব্যাপক প্রচলন ছিল। এমন প্রচলন ছিল যখন রিবাকে হারাম করা হলো, সুদকে হারাম করা হলো, ব্যবসাকে বৈধ করা হলো, তখন এই কাফের মুশরিকরা বলে ফেললো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। বিকৃত রিবার মতনই দেখা যাচ্ছে। আমরা যে রিবাই প্রচলনে, আমরা যে রেওয়াজে অভ্যস্ত হয়ে আছি, তোমাকে আমি 1000 টাকা দেব, 6 মাস পরে তুমি আমাকে 1200 টাকা দিবা, 200 টাকা লাভ। তোমাকে আমি এটা 1 মণ চাল দেব, তুমি 6 মাস পর আমাকে 1.5 মণ চাল দিবা। কিংবা এখন এই মাসে তোমাকে আমি 10 কেজি খেজুর দিব, তাদের দেশে তো খেজুর ছিল, তো 10 মাস পরে তুমি আমাকে 12 কেজি বাড়ায় খেজুর দিবা। এই যে তারা এমন একটা লেনদেনে অভ্যস্ত ছিল, ইসলাম এসে বলছে না তুমি খেজুর দিয়ে টাকা দিয়ে খেজুর কিনবা, টাকা দিয়ে গম কিনবা, চাল কিনবা, মানে জিন্স ভিন্ন হতে হবে। তুমি যে লেনদেন উভয়টা যদি এক প্রকার হয়ে যায় তাহলে সুদ হয়ে যায়। যখন এটা বললো তখন তারা বলে ফেললো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দুটোটা তো দেখতে একই দেখা যাচ্ছে, কেন হারাম হবে? আল্লাহ তাআলা তাদের উত্তরে বলেছিলেন যে যেটা সুদ একই জিন্সের হয়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও মক্কার কাফের মুশরিকরা, ও বাংলাদেশ পর্যন্ত সারা দুনিয়ার কাফের মুশরিকরা যারা রিবাকে হালাল মনে করো, তারা শোনো, আমি আল্লাহর হুকুম, আমি তো ব্যবসাকে হালাল করলাম আর রিবাকে হারাম করলাম, আর ব্যবসাকে হালাল করলাম। তো আমার এখানে একটা গোপন রহস্য আছে, তবে ওই গোপন রহস্য বোঝার আগে বুঝে নাও, আমি আল্লাহ যেটা হালাল করেছি সেটা যদি তোমরা মানো, তাহলে তোমাদের রাষ্ট্রীয়ভাবে যে যেভাবে মানবে সেভাবে আমি তাকে উন্নতি করে দেব। বহির্বিস সাদাকাত, আমি তাকে আর্থিক অবস্থায়, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে উন্নত করে দেব, বৃদ্ধি করে দেব, সমৃদ্ধির পথ দেখাবো। আর আমার এই বৈধ পথ অবলম্বন না করে, আমি আল্লাহর হুকুম না মেনে কেউ যদি হারামের পথে হাঁটো, সুদের পথে হাঁটো, তাহলে শুনে রাখো তোমরা উন্নতির জন্যই তো হাঁটবা। ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সেই উন্নতিকে আল্লাহ তাআলা মিটিয়ে দেব, মুছে দেব, তোমাদেরকে ধ্বংসের অতলে নিক্ষেপ করব। সারাটা জীবন দাসত্বের জীবন যাপন করতে হবে। ব্যক্তি পর্যায়ে হোক সুদে লিপ্ত, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, যেই পর্যায়ে সুদে লিপ্ত থাকবে তারা কখনোই উন্নতি করতে পারবে না, অগ্রগতি করতে পারবে না। তারা সবসময় পিছিয়ে যাবে, একদম দারিদ্রতার ধ্বংসে, একদম দারিদ্রতার গর্তে গিয়ে নিপতিত হবে। আল্লাহ তাআলা বলছে ইয়ামহাকুর রিবা, রিবা অর্থাৎ সুদ, অর্থাৎ সুদে যারা লেনদেন করে আল্লাহ তাআলা তাদেরকে পিছিয়ে দিবেন, মুছে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে কখনো উন্নতি করার সুযোগ দিবেন না, দারিদ্র বিমোচন সম্ভব না। আর ইউরবিস সাদাকাত, আর আল্লাহ তাআলার বৈধ পন্থা অবলম্বন করলে, হুকুম অবলম্বন করলে আল্লাহ তাআলা তাকে উন্নতির সোনালী পথ দেখিয়ে দিবে। তো কিভাবে সেটা? সুদ কাকে বলে, এর মূল কথা কি? যাকাত কাকে বলে, এর মূল কথা কি? সুদের বিষয়টাকে আমরা বুঝি, তারপরে আমরা যাকাতটা বুঝবো। ঠিক ওই অবস্থা জাহিলি যুগের সেই সুদের প্রচলনকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে উন্নয়নের জন্য
দরিদ্র বিমোচনের জন্য, মানুষকে সুখ সমৃদ্ধির সাথে পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা দান করবেন। আর কাফের মুশরিকরা দেখলো যে সেই যাকাতের ব্যবস্থা গ্রহণ করে খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সর্বশেষ আমিরুল মুমিনিন পর্যন্ত, এমনকি যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত ছিল পৃথিবীর বুকে, ততদিন পর্যন্ত মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে। কারণ তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করেছিল, যাকাত ভিত্তিক রাষ্ট্রীয় দারিদ্র্য বিবেচন গ্রহণ করেছিল। এই যাকাত ভিত্তিক দারিদ্র্য বিবেচন প্রকল্প যারা গ্রহণ করবে তারা পৃথিবীতে মাথা উঁচু করে নেতৃত্বের আসনে থাকবে, সারা দুনিয়া তাদের নেতৃত্বকে মেনে নিতে বাধ্য হবে। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা গ্রহণ করবে তার সারাটা জীবন দারিদ্র্যের মধ্যে লিপ্ত থাকবে এবং কখনোই তারা উন্নতির শিখরে উঠতে পারবে। এই যখন মুসলমানদের উন্নতি, তখন কাফের মুশরিকরা আবার একত্রিত হয়ে দেখলো, হায় হায়, মুসলমানরা তো যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে, উন্নয়ন ব্যবস্থা গ্রহণ করে তারা কল্যাণে পৌঁছে গেছে, তারা আজকে সারা দুনিয়াতে নেতৃত্ব দিচ্ছে, তো আবার তাদেরকে নেতৃত্ব থেকে ছোটাতে হবে, তাদেরকে সুদে লিপ্ত করতে হবে, তাহলেই তারা আবার পিছিয়ে চলে আগের জায়গায় চলে যাবে। কোথায় চলে যাবে? 1400 বছর আগে ইসলামের সূচনাকালে মুসলমানরা যেমন নির্যাতিত ছিল, এখন কি আমরা তার চেয়ে বেশি নির্যাতিত না? তাহলে কি আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই নাই? কিভাবে সেটা? সুদের মূল কথা হচ্ছে আল আখযু মিনাল ফুকারা ওয়া ইআতাউল আগনিয়া, দরিদ্রদের থেকে নেও, বড়লোককে দাও। আচ্ছা, আমি যদি টাকা গরিবের থেকে নিয়ে বড়লোককে দেই তাহলে কি দেশে দারিদ্র্য বিমোচন হবে? না, বড়লোক থেকে নিয়ে দরিদ্রকে দিলে দারিদ্র্য বিমোচন হবে, সমতা বিধান আসবে। এখন কিভাবে নেয় তারা? নেওয়ার জন্য তো কিছু পদ্ধতি লাগে। সরাসরি যদি একজন কোটিপতি এসে আমাকে বলে আমাকে 5000 টাকা দাও, আমরা দেবো কিভাবে? দেব না। তখন তারা আমরা মাছ শিকার করার জন্য যেভাবে বড়শির মধ্যে খাবার দেই, ঠিক তারা আমাদের টাকাগুলো আত্মসাৎ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, চষে খাওয়ার জন্য ওই বড়শির মতন আমাদেরকে 10,000, 20,000, 50,000 টাকা দেয়। 50,000 দেয়, 1 লাখ নেয়, 20,000 দেয়, 30,000 নেয়। দিল না নিল? 20,000 দিয়ে যে 30,000 নিল, তাহলে কি সে নিল না দিল? নিল। এই 10,000 অতিরিক্ত নিছে। কি দ্বারা 10,000 নিয়েছে? 20,000 টাকার উসিলা করে। তাহলে 20,000 টাকা হচ্ছে বড়শির মাছ, 20,000 টাকা কি? আর 30,000 টাকা হচ্ছে নদীর বড় মাছটা। 30,000 টাকা নদীর বড় মাছটা, 20,000 টাকা তার বড়শির মাছ, আর 30,000 টাকা হচ্ছে নদীর মাছটা। ওই নদীর মাছটাকে ধরার জন্য 30,000 টাকা নামক মাছটাকে শিকার করার জন্য 20,000 টাকা নামক বড়শির মধ্যে একটা কি দিয়েছে? শুটকি দিয়েছে। এই শুটকি খেয়ে তো খুব মাছে খুব আনন্দ, যাক এতদিন যাবৎ নদীর মধ্যে তো কেউ মাছ খানা দেয় নাই, নদীর থেকে সবাই মাছই ধরে নেয় জাল দিয়ে দিয়ে, কেউ তো আজকে এই পর্যন্ত আমাদেরকে আধার দেয় নাই, আমাদের উন্নয়নের চিন্তা কেউ করে নেই। এই যে একজন কত কল্যাণকামী ভাই আমাদেরকে বর্ষি দিয়ে মাছ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা খেয়ে কি হবো? মোটাতে হবো, উন্নয়ন করব। সে কি ওই মাছে কি উন্নয়ন করে নাকি সে ধরা খায়? আজকে আমরা এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় যারা দরিদ্র মানুষরা গিয়েছে, তারা কি উন্নয়ন করেছে নাকি ধরা খেয়েছে? ধরা খেয়েছে। গরিবের থেকে নেও, বড়লোকে দাও। তারা বলে আমরা তো আমার টাকা দিয়ে তারা উপকৃত হচ্ছে, তারা তো কিছু করতে পারছে। হ্যাঁ, করতে পারছে। তুমি যখন 20,000 টাকা দিলা, তোমার তারা কিছু করতে পারলো। এই কিছু করতে পারাটা আরো যন্ত্রণার। কেন? এই 20,000 টাকাতে সে যাই করলো, তার একটা আশার আলো সে দেখেছিল, কিন্তু দেখা যায় 7টা না যেতে, মাস না যেতে যখন সুদের কিস্তি চলে আসে, তখন এই লভ্যাংশ দিতে দিতে সে তার ব্যবসায় শেষ, ব্যবসাও শেষ, সুদের টাকাও শেষ, সমান সমান হয়ে গেল। মাঝখান দিয়ে সে অনুতপ্ত আর অনুতপ্তের দহনে জ্বলতে থাকে, হায় আমার ব্যবসা শেষ। এটা তার আরো অতিরিক্ত কষ্টের কারণ হয়ে যায়, কারণ সে তো টাকা নিয়েই যায়, টাকা তো কাউকে দেয় না। এমন তো গ্রামীণ ব্যাংক সহ যত এনজিও আছে, কোনো এনজিওর কি এমন ইতিহাস আছে যে তারা টাকা মাফ করে দিছে? ইয়ার টাকা, সুদের টাকা। ঘর ভেঙে নিয়ে যায়, বাড়ি বিক্রি করে নিয়ে যায়,
মহিলাদের কাগজপত্র রাখা, তারা আইডি কার্ড রেখে টাকা দেয়। অসংখ্য বাংলাদেশের রিপোর্ট আছে, মহিলাদের সাথেও তারা অপকর্ম করে। তো যা হোক, এই হচ্ছে সুদভিত্তিক। আমেরিকা, ব্রিটেন, যে কোনো দেশে হোক না কেন, আমরা কারো নাম বলতে চাই না, তারা আমাদের দেশকে 100 কোটি টাকা দিল, 200 কোটি টাকা দিল না নিল। এই হচ্ছে সুদভিত্তিক অবস্থা। তারা আরো বড়ই হচ্ছে, আর যারা গরিব তারা গরিবের থেকে যাচ্ছে। জাকাত ভিত্তিক অর্থনীতি অবস্থা কি? কেন ইসলাম জাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন করলেন? জাকাত ভিত্তিক অর্থনীতির মূলে হচ্ছে তুখাযু মিনাল আগনিয়া ওয়া তুকসামু বাইনাল ফুকারা। তুখাযু মিনাল আগনিয়া, কার থেকে নেওয়া হবে? ধনীদের থেকে নেও। ওয়া তুকসামু বাইনাল ফুকারা, গরিবদের মধ্যে একজনের 1 টাকাও নাই, আরেকজনের 100 টাকা আছে। অর্থনীতি বলা হয় সামাজিকভাবে একটা ভারসাম্য তৈরি করার নাম। মানে গরিব ধনীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, রাষ্ট্রীয় পর্যায়ের প্রত্যেকটা সদস্যই চলার মতন একটা গতিতে চলে আসবে, প্রত্যেকেই স্বনির্ভর হবে। এটাকে বলা হয় কি? অর্থনীতির উন্নয়ন। এটাকে তো একজনের কাছে 1 টাকাও নেই, আরেকজনের কাছে 100 টাকা আছে, তাহলে কি সমতা হলো? 100 টাকাওয়ালার থেকে যদি আমি 20 টাকা নেই, আর 9 টাকাওয়ালাকে যদি 20 টাকা দেই, তাহলে 100 টাকায় নিচে নামলো, 9 টাকায় 20 টাকার স্তরে আসলো না? এরপর বছর আবার যদি তার থেকে 20 টাকা নিয়ে নেয়, ওই 20 টাকাওয়ালাকে দেওয়া হয়, তাহলে 20 টাকাওয়ালায় কত টাকা পৌঁছে গেল? 40 টাকা। আর 100 টাকায় কত টাকা আসলো? 60 টাকা। এবার আসলো কিনা সমতা, ভারসাম্য সামাজিকভাবে? আর এই যে 20 টাকা বা 2 টাকা বলো, 1 টাকা বলো, যাই জাকাত হিসাবে দেওয়া হচ্ছে, এটা কি কখনো মৃত্যুর আগে ফিরিয়ে নেওয়া হয়? জাকাতের টাকা ফিরিয়ে নেওয়া জায়েজ? জায়েজ। তাহলে এটা তো ফিরে নেওয়া হয় না। কিন্তু সুদের টাকা যেটা দেওয়া হচ্ছিল তাকে ব্যবসার জন্য, এটা কিন্তু লাভে আসলে সে নিজে ব্যবসা করতে পারে নাই, সুদ দিয়া আরেকজনকে যে ব্যবসা করে তার লাভটা হেঁকে ফেলছে, এটার নাম সুদ। তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তুমি ব্যবসা করতে তোমার সময় নেই, তোমার 1 লক্ষ টাকা ব্যবসাতে লাগে, কাজে লাগে, তোমার লাভ করা দরকার। তুমি একজনকে সুদে দিলা, সে ব্যবসা করে করে লাভটা তোমাকে দিয়ে দিল, 1.5 লাখ টাকা তুমি নিয়ে গেলা, বুঝছো নি? আর জাকাত হচ্ছে ধনীদের থেকে নেও, গরিবদেরকে এমন ভাবে দাও কোনোদিন আর ফিরিয়ে নেওয়া যাবে না। যেই টাকাটা কখনো ফিরিয়ে নেওয়া যায় না, এই টাকা দিয়ে উন্নয়ন হয়, নাকি যেই টাকা দিলে তার ডাবল ফিরিয়ে নেওয়া হয়, ওই টাকা দিয়ে উন্নয়ন হয়? এটা দ্বারা কি হয়? উন্নয়ন হয়। তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি অবস্থা যদি চালু হয়, তাহলে কি দেশের উন্নয়ন সম্ভব? নাকি সুদ ভিত্তিক অর্থনীতি চালু হলে তাহলে সামাজিক উন্নয়ন সম্ভব? জাকাত ভিত্তিক অর্থনীতি। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো সুদ ভিত্তিক আমি 100টা লোককে 1 লক্ষ টাকা করে 1 কোটি টাকা দিলাম। 1 বছর পরে 50% যদি সুদ নেই, তাহলে 1 বছর পরে আমি কত টাকার মালিক হলাম? 150 কোটি টাকা। কত কোটি টাকা? 150 কোটি টাকা মালিক হয়ে গেলাম। তাহলে আমি যে 100 কোটি টাকার মালিক ছিলাম 1 বছর আগে, 100 জনকে 1 লক্ষ টাকা করে 1 বছরে 50% সুদ খাওয়ার কারণে 1 বছর পরে আমি কত টাকার মালিক হয়েছি? 150 কোটি টাকার মালিক হয়ে গেছি। আর যারা ওই যে ব্যবসাটা করছে, তার যাই উন্নতি হোক না কেন, সে কিন্তু তার লভ্যাংশ সব আমাকে দিয়ে দিচ্ছে, কারণ 1 বছরতে এর চেয়ে বেশি আর লাভ হয় না। লাভে আসলে আমি নিয়ে গেছি না। এবার আসলে জাকাত ভিত্তিক অর্থনীতি অবস্থা। আমরা যদি বাংলাদেশে এমন লোক আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এমন আছে না? ধরো 100 কোটি টাকার মালিক এমন যদি আমি 1 লক্ষ লোক বের করি, গুলশান, বনানী, চট্টগ্রাম, সিলেটে, যারা লন্ডন, আমেরিকায় থাকে, এমন লোক আছে না যারা কোটি কোটি টাকার ব্যবসা করে? 100 কোটি টাকা তাদের কাছে গাছের পাতার মতন। কথার কথা, উদাহরণস্বরূপ 1 লক্ষ জন আমি লোক বের করলাম যারা 100 কোটি টাকার মালিক। 2.5% যদি জাকাত দেয়, তাহলে 100 কোটি টাকা কত কোটি টাকা জাকাত আসে? 2.5 কোটি টাকা। কত কোটি? 2.5 কোটি টাকা। তো 1 লক্ষ লোক যদি এমন বের করি, তাহলে কত লক্ষ টাকা জাকাত আসবে? হ্যাঁ, 1 কোটিতে 2.5 কোটি, তাহলে 1 লক্ষতে 1 লক্ষ কোটি, হ্যাঁ
আচ্ছা আচ্ছা, তো যেই টাকাটা আসলো 250 কোটি টাকা বা 1 লক্ষতে তোমার 1 লক্ষ কোটি থেকে 2.5% হলে কি হবে 100 টাকার 100 কোটিতে 2.5 কোটি টাকা। তো 1 লক্ষতে 100 লক্ষতে 1 কোটি, 100 লক্ষে 1 কোটিতে 1 লক্ষ কোটি টাকা, তাহলে কত টাকা আসে? দেন 250 কোটি টাকা। তো যা হোক, যেই টাকাটা আসলো কেন, এই টাকাটা এমনভাবে যারা জাকাত দেয়, আরো এমন এই পর্যায়ে আছে 1 লক্ষ টাকা জাকাত আসে, কিংবা 50,000 টাকা জাকাত আসে, কিংবা 20,000 টাকা জাকাত আসে। এমনভাবে যদি আমি জাকাতটা কালেকশন করি রাষ্ট্রীয় পর্যায়ে, এমন এই টাকাটা যদি কথার কথা ধরে নাও আমি যে 1 লক্ষ কোটি বা 2 লক্ষ কোটি টাকা জাকাত আদায় করলাম পুরো বাংলাদেশ থেকে, এখন আমি খুঁজবো কারা কারা জাকাত খাইতে পারে। এমন যদি আমি 1 লক্ষ লোক বের করি, কিংবা 5 লাখ লোক বের হয়, এই লোকগুলোর মধ্যে যদি প্রত্যেককে আমি 1 লক্ষ টাকা করে দিয়ে দিই, জাকাতের টাকা কি ফিরিয়ে নেওয়া হয়? যে 1 লক্ষ টাকা দিলাম, তুমি ওদের ব্যবসা করো, খাও, তাহলে এই 1 লক্ষ টাকা যেটা কখনো ফেরতযোগ্য না, ফেরত দেওয়ার প্রয়োজন নেই, তো এই টাকা দিয়ে যদি সে ব্যবসা করে, তাহলে লভ্যাংশ কি কাউকে দিতে হবে? তাহলে ব্যবসার পুঁজি থেকে যাবে, সে লভ্যাংশ দিয়ে তার সংসার চলবে, ব্যবসা আস্তে আস্তে বাড়তে থাকবে, এর পরে বছর দেখা যাবে সে কি দিচ্ছে? জাকাত দিচ্ছে। তাহলে এই বছর তুমি যাদেরকে জাকাত দিলে 1 লক্ষ টাকা করে, এমন 10 লক্ষ মানুষকে, এই 10 লক্ষ মানুষ এর পরের বছর তারা কি দিবে? জাকাত দিবে। এই 10 লক্ষ মানুষের সাথে আবার যখন আরো 10 লাখ যোগ হবে, তখন এর পরে 10 লাখে এর পরের বছর থেকে জাকাত দিবে। তাহলে এই যে অর্থনৈতিকভাবে কি হয়ে গেল? পুরো রাষ্ট্র আর বুঝে আসছেনি? তাহলে জাকাত ভিত্তিক যদি আমি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি, দারিদ্র বিমোচন পরিকল্পনা হাতে নেই, তাহলে এই দেশ থেকে দারিদ্র বিমোচন সম্ভব। 1 বছর না, 1 বছরের মধ্যেই তোমার কি হয়ে যাবে? 10 বছরের প্রয়োজন নেই, 1-2 বছরের মধ্যে পুরা বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন হয়ে যাবে। মানে এই দেশের জাকাতের টাকা দিয়ে সোমালিয়া চলবে, এই দেশের টাকা দিয়ে জাকাতের টাকা দিয়ে সিরিয়াকে আমরা সাহায্য করতে পারবো, এই দেশের টাকা দিয়ে আমরা আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তানকে সাহায্য করতে পারবো। কারণ এই দেশে একটা পর্যায়ে আসবে যে জাকাত খাওয়ার মতন কোনো লোক থাকবে না, তখন কাফের মুশরিকদেরকে দেওয়া যাবে। এই হচ্ছে জাকাতের মূল হাকিকত। এই জন্য এই কারণে আল্লাহ তাআলা যাকাতের যে খাতগুলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিব। এই যে কথাগুলো হচ্ছে দরিদ্র, নিঃস্ব যারা কাজ করে, জাকাতের টাকাটা উঠাবে তাদেরকে, যারা পথিক, যারা অসহায়, যারা ঋণগ্রস্ত, যারা ইবনুস সাবিল, এই যে মুসাফির বলা হচ্ছে, তাদেরকে দিলে দেখা যাবে যে 1 বছর পরে যে লোকগুলোকে দিছে তারা দরিদ্র না, সবাই কি হয়ে গেছে? সবল হয়ে গেছে। যখন অর্থনীতিভাবে আমরা সবল হব, এখানে আরেকটা কাজ নিহিত, সেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কারা? বর্তমান পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে তারাই যারা অর্থনৈতিকভাবে সবচেয়ে সবল, অর্থনৈতিকভাবে সবল। আমেরিকা নিজেরা চলার পরে আমাদেরকে টাকা দান করে, আমেরিকা নিজেরা চলার পরে অমুক অমুক দেশে দান করে, তারা তো সুদ সহকারে দান করে। এই কারণে তাদের আমরা হুকুমটা মেনে নিই যে আমাকে টাকা ছাড়া চলতে পারবো না। এমন ব্যক্তি যদি আমাকে একটা হুকুম দেয়, আমি কি না মেনে পারবো? কি বলো, না মেনে পারবো? আজকে হুকুম দেয় অমুককে তুমি প্রধানমন্ত্রী বানাও, অমুককে প্রধানমন্ত্রী বানাই, কালকে অমুককে তুমি প্রধানমন্ত্রীকে বরখাস্ত করো, তাকে সাথে সাথে কি করে দেই? বরখাস্ত করে দিই। কেন বরখাস্ত করি? ওই যে তাদের টাকা আমার রাষ্ট্র চলে, তাদের হুকুম না মানলে কি হবে? কিন্তু আমি যদি স্বনির্ভর হতে পারতাম রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, তাহলে কিন্তু আমি তাদের হুকুম মানা কোনো প্রয়োজন ছিল না। উল্টা আমার দেশের জাকাত ফান্ডের টাকা আমি যখন বিভিন্ন দেশে পাঠাবো গরিবদের জন্য, তখন ওই দেশের শাসকরা মুসলিম দেশের হুকুম মেনে চলতে বাধ্য। কারণ নুন খাইলে গুণ গাইতে হয়, একটা কথা আছে না? ওই ভিত্তিতে তখন আমি আমার দেশ এবং আমি সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারতাম, নেতৃত্বের আসনে থাকতে পারতাম। তাহলে আমরা যদি আবার মুসলিম জাতি যদি আবার নেতৃত্বের আসনে ফিরতে চাই, আমরা যদি আবার সারা দুনিয়ার নেতৃত্ব দিতে চাই, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে হবে, স্বাবলম্বী হতে হবে।
এবং অর্থনীতি যখন স্বাবলম্বী হবো তখন আমরা অস্ত্র বলো, উন্নয়ন বলো, সামাজিক সব কিছু হয়ে যাবে। আর ওইটাই যখন হবো তখন আমরা আবার সারা দুনিয়াতে কি দিতে পারবো? নেতৃত্বের আসনে বসতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থায় লিপ্ত থাকবো, ততদিন পর্যন্ত আমরা নেতৃত্বের আসন তো দূরের কথা, ওই আবার পিছনের অবস্থায় ধীরে ধীরে ফিরে যেতে হবে। কখনো নেতৃত্বের আসনে আসা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে জাকাতের যে 7টা 8টা খাত কোরআনের মধ্যে উল্লেখ করা হলো, একটা খাত রহিত হয়ে গেছে। কাফের মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের মনোরঞ্জন, কাফেরদের মনোরঞ্জন করার জন্য দেওয়া যেটা বাকি আছে আরো 7টা। এই 7 খাতের মধ্যে কি কোনো মাদ্রাসা নির্মাণ আছে? মসজিদ নির্মাণ আছে? রাস্তা নির্মাণ আছে? মন্দির নির্মাণ আছে? মিম্বর নির্মাণ, বিল্ডিং নির্মাণ, এতিমখানা নির্মাণ নেই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন মাদ্রাসা মসজিদ নির্মাণের জন্য নয়, যাকাত ফরজ করা হয়েছে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের জন্য। যাকাত ফরজ করা হয়েছে কিসের জন্য? সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য, রাষ্ট্রকে স্বাবলম্বী করার জন্য। আর মসজিদ মাদ্রাসা এগুলা তো নির্মাণ হবে মানুষের যাকাতের টাকা দিয়ে, কেন তার আসল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে। যাকাত হচ্ছে মালের ময়লা, তার মূল মালের থেকে, বৈধ মালের থেকে, তার যেই মাল তার পছন্দনীয়, খুব কাছের প্রয়োজন, ওই মালের থেকে সে মাদ্রাসায় দান করে মাসা বিল্ডিং নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, এতিমখানা নির্মাণ করবে, রাস্তা নির্মাণ করবে। যাকাতের টাকা দেওয়া করলে জাকাতে আদায় হবে না, যাকাতের টাকা দেওয়া করলে যাকাত আদায় হবে। 7 খাতের মধ্যে মাদ্রাসা মসজিদ নির্মাণের কোনো খাত নেই। আর এখন আমরা জাকাত মানেই মনে করে নিয়ে মাদ্রাসায় দিতে হবে, জাকাত মানেই মনে করে এতিমখানা দিতে হবে। কেন? জাকাত মানেই তো হচ্ছে সমাজের দরিদ্র নিষ্পেষিত মুসাফির যারা ছিল তাদেরকে দেওয়ার জন্য। এখন আমরা একটা খাত নির্ধারণ করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে ওই যারা দরিদ্র, যারা হাইটা ভিক্ষা করে, তারা আজীবন ভিক্ষাই করে, তাদেরকে কেউ জাকাত দেয় না। অথচ জাকাতরা ফরজ করা হয়েছিল তাদেরকে দেওয়ার জন্য। জাকাতের উল্টে একটা বুঝ আমরা বুঝে গেছি। হ্যাঁ, তাহলে কি আমরা মাদ্রাসায় দিব না? মাদ্রাসায় তো অবশ্যই দিব, কিন্তু জাকাতের টাকাটা কেন দেব? জাকাতের টাকা কেন দেব? জাকাতের টাকা তোমার পিতাকে তুমি দিতে পারবা? যেইটা জাকাতের টাকা তোমার পিতাকে দিতে পারো না, যেই জাকাতের টাকা তোমার মাকে দিতে পারো না, ওই জাকাতের টাকা তুমি মাদ্রাসায় কেন দিবা? তুমি মাদ্রাসায় দিবা সবচেয়ে প্রিয় টাকাটা, তোমার সবচেয়ে পবিত্র টাকাটা, ভালো টাকাটা। জাকাতের টাকা ময়লা টাকা, অতিরিক্ত টাকা, এটা তুমি যেই খাতে আল্লাহ তাআলা ফরজ করেছেন ওই খাতে দিয়ে দিবে। তাহলেই একটা সময় আসবে, কয়েক বছর পরে আমাদের দেশ থেকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে দরিদ্র বিমোচন হয়ে যাবে। দারিদ্রতা বলতে কোনো শব্দ থাকবে না, তখন আমরা রাষ্ট্রীয়ভাবে স্বাবলম্বী হয়ে যাব। তাই তো আমরা দেখতে পাই ইসলাম ইতিহাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকা উঠে কি মাদ্রাসা নির্মাণ করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকা উঠে কি মসজিদ নির্মাণ করেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সালতানাতের অধিকারী ছিলেন, যাকাতের টাকা দিয়ে কোন এতিমখানা নির্মাণ করেছেন? তাহলে যাকাতের টাকা মানে এতিমখানা আসলো কোথায় থেকে? এটা আমরা এখন করে নিয়েছি, আমরা আমাদের পকেটের জন্য। এটা ভুল। যাকাতের জন্য শর্ত হচ্ছে যাকে দিবা তাকে মালিক বানিয়ে দিতে হবে। কোনো যদি এতিমখানা থাকে, মাদ্রাসায় গরিব থাকে, তাহলে গরিবের হাতে টাকাটা দিতে হবে, তাকে মালিক বানিয়ে দিতে হবে। তামলিকুল মাল লিমুস্তাহিকিহি, উপযুক্ত মালের অধিকারী ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে। মাদ্রাসায় রিসিপ্ট কাটা দিলে এটা মালিক হয়ে গেল কে? এই টাকা দিয়ে মাদ্রাসা সাবঢালাই হয়ে যায়, মসজিদের সাবঢালাই হয়ে যায়, উজুখানা নির্মাণ হয়ে যায়, উস্তাদরা বন্টন করে আমরা সবাই কিনিয়ে নেই, বেতন নিয়ে নিই। চামড়ার টাকা চামড়া দিয়ে, ঈদের দিন চামড়ার টাকা বিক্রি করে মাগরিবের পরে কি বন্টন হয়? বেতন বন্টন। এটা আমরা করি। ইসলাম কি এই জন্য? ইসলামের মূল রহস্যটা, যাকাতের মূল হিকমত যেটা, সেটাকে আমরা বিলুপ্ত করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এই জন্য আমরা যাকাতের মূল হাকিকত উদ্দেশ্য হচ্ছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে দারিদ্র্য বিমোচন করার জন্য, দরিদ্রতাকে দূর করার জন্য যাকাতকে ফরজ করা হয়েছে। আর সুদ হচ্ছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানুষকে নিষ্পেষণের হাতিয়ার। সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে
নিষ্পেষণের হাতিয়ার, মানুষের থেকে টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যম। আরে বুঝে আসছে? এই জন্য আমরা কি সুদ খাবো নাকি বর্জন করব? আমরা কি অবলম্বন করব? ইসলামী সোনালী যুগে যদি আমরা তাকে একটা ঘটনা দেখতে পাই যে সাহাবায়ে কেরামের যুগের পরে থেকে নিয়ে একটু জাকাত খাওয়ার প্রয়োজন হয় না, জাকাত নিয়ে গেলে বলতো না আমরা জাকাত খেয়ে না, সব স্বাবলম্বী হয়ে গেছে। বেশি সম্ভব উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কালে অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে সেই সোনালী যুগে এক লোক দিরহামের বস্তা নিয়ে ঘুরতেছে। খলিফাতুল মুসলিমিন ঘোষণা করেছেন আগামী জুমার আগে যাদের উপর জাকাত ফরজ তারা জাকাত আদায় করে দিবেন। উনি তো যেই এলাকায় যায় সেই এলাকায় কি আমরা আর কেউ জাকাত খেয়ে না, আমরা সবাই স্বাবলম্বী। ওই এলাকায় গেছে আমরা স্বাবলম্বী, আমরা কেউ জাকাত খেয়ে না। জাকাতের বস্তা নিয়ে ঘুরতে 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 মরুভূমিতে হাঁটতে হাঁটতে দূরে দেখতেছেন একটা গাছ, গাছের নিচে কে যেন শুয়ে আছে। ভাবছেন হয়তো উনি খুব গরিব দরিদ্র মানুষ, জাকাতের টাকাটা আমি তাকে দিয়ে যদি মুক্তি পাই। তিনি এই বস্তা মাথা করে নিয়ে ওই গাছের নিচে ঘুমিয়ে থাকা ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে বললো, ও ভাই দরিদ্র ভাই, তুমি আমার জাকাতটা গ্রহণ করে আমাকে তুমি দায় মুক্ত করো। ওই লোক লাভ দিয়ে উঠা বলতেছে, এই মেয়ে তুমি আমাকে বরিশালে মনে করছো এটা খেতার ঘাটটি? হ্যাঁ, এইটার মধ্যেও কি টাকার বস্তা? আমিও আজকে 1 মাস ধরে টাকার বস্তা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার লোক পাই না। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জামানায় 2 বছরের খেলাফত আমলে মাত্র মালা আল আরদান আদলান, ওনার ব্যাপারে বলা হয় মালা আল আরদ আদলান, পুরা জমিনকে তিনি ন্যায়পরায়ণ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন। 2 বছরের মাত্র 2 বছরের খেলাফতের কারণে পুরা ইসলামী সালতানাতের মধ্যে জাকাত খাওয়ার মতন কোনো লোক ছিল না। পুরা জাকাতের টাকা অন্য রাষ্ট্রে পাঠানো হতো দরিদ্রদের মধ্যে বন্টন। 2 বছর আমরাও যদি সেই পথ অবলম্বন করতে পারি, আমাদের শাসকরা পারে, তাহলে 1 বছর 2 বছরের ভিতরে যদি পরিপূর্ণভাবে কামা হাক্কুল আমায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে টাকাটা কালেকশন করে দরিদ্রদের মধ্যে নিঃস্বার্থভাবে দালাল চক্র না করে, হ্যাঁ, প্রত্যেকের হাতে দিয়ে দিয়ে প্রত্যেককে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে দিয়ে দিয়ে যদি তাকে দেওয়া, দেখা যাবে এর পরে বছর তারাই জাকাত দিতে হবে। দেশে আর কোনো অর্থনৈতিক দুর্বলতা থাকবে না, দারিদ্র থাকবে না। এরপরে বছর আমাদের টাকা যাবে ইন্ডিয়াতে, আমাদের টাকা যাবে ফিলিস্তিনে, আমাদের এই দেশের টাকা যাবে সৌদি আরব। আমরা সৌদি আরব থেকে খেতে হবে না। এখন আমরা উল্টা পথে হাঁটছি। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হচ্ছে জাকাতের মূল রহস্য, হাকিকত। জাকাতের হাকিকত এই নয় যে জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে। জাকাতের হাকিকত এই নয় যে জাকাতের টাকা দিয়া এতিমখানা নির্মাণ করবে, রাস্তা নির্মাণ করবে, গাড়ি কিনবে, হেলিকপ্টার কিনবে, এরপর হেলিকপ্টার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, হাদিসের মসনদ বানাবে। জাকাতের টাকা দিয়ে বানাইলে হবে? জাকাতের টাকার ফান্ডের, মাদ্রাসার ফান্ডে কোটি কোটি টাকা। কিসের টাকা? মানুষ তো জাকাত ফান্ডের টাকা দেয়। ওই ফান্ডের টাকা থেকে ঈদ বোনাস 2,80,000। ওই ফান্ডের টাকা থেকে ঈদ বোনাস কত? জাকাত ফান্ডের টাকা থেকে যদি কেউ জাকাতের টাকা থেকে 2,80,000 না, কোন ফান্ডের থেকে আমরা জানি না। বাকি মাদ্রাসার মধ্যে কারা মানুষ কি দান করে? সাধারণত জাকাত বেতনের টাকা যে দান করে, এটি তো মাদ্রাসা অ্যাকাউন্টে জমা হয়। তুমি যদি ওই জায়গা থেকে বেতন নাও তাহলে জায়েজ হবে? তুমি যদি সেখান থেকে 2,80,000 টাকা, 70,000 টাকার 50,000 টাকা বোনাস নাও তাহলে কিভাবে জায়েজ হবে? এই হচ্ছে আমাদের বড়দের, যাদেরকে আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তো আমরা এক সময় বড় হব, আমরা ইনশাআল্লাহ আলেমদের নেতৃত্ব দিব, কি নিয়ত আছে না এমন? ইনশাআল্লাহ। তো আমরা এই হক কথাগুলো বলবো এবং ইনশাআল্লাহ আমরা যাকাত ভিত্তিক সামাজিক অবস্থা প্রণয়নের চেষ্টা করব, বিনির্মাণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নেতৃত্বে কমপক্ষে আমি পরামর্শ নিয়ে 10 জন মুরব্বীকে নিয়ে যদি বলি, বুঝাই যে এভাবে আমরা করব, তো ওই 10 জনের থেকে টাকাগুলো নিয়ে যদি ওই সমাজের অন্য 10 জনের কাছে দেই, তাহলে কি তারা স্বাবলম্বী হয়ে যাবে না? স্বাবলম্বী তুমি এটা সামাজিকভাবে পারবা। সমাজের যারা বড় লোক তাদেরকে নিয়ে বসো, কনফারেন্স করো, কনফারেন্স করে বুঝাও যে জাকাতটা এই কারণে খরচ হয়েছে, এটা এই কারণে নয়, রাস্তা নির্মাণের জন্য নয়। আপনি আসেন, আমরা 10 জনে মিলে কত কত লক্ষ টাকা হয়, 10 লক্ষ টাকা হয়েছে, ঠিক আছে, এই 10 লক্ষ টাকা আপনারা বসেন, আমি ডাকছি গরিবদেরকে, অথবা চলেন না গরিবদের বাড়িতে আমরা যাব। জাকাতের টাকা তো আদায় করতে হয় গিয়ে, আর আজকে দরিদ্রতা আমাদের পিছনে পিছনে দৌড়ায়। 10 টাকা 5 টাকার জন্য না, চলেন আমরা 10 লক্ষ টাকা নিয়ে যাই,
10 জন লোকে এই নাও তোমরা 10 জন তোমাদেরকে 1 লক্ষ টাকা করে দিলাম, যাও তোমরা বাজারে গিয়ে ব্যবসা করো। তারা কি আর পরের বছর আর কোনোদিন জাকাত খাবে? তুমি যদি সামাজিকভাবে 10 বছর এভাবে চেষ্টা করো, প্রত্যেক বছর 10 জনকে 1 লক্ষ টাকা করে দাও, এই গ্রামের মধ্যে কি এই 10 বছর পর আর কোন দরিদ্র লোক আছে? আছে? থাকবে? শেষ। এরপরে গ্রাম তুমি শুরু করো, তারপরে গ্রাম তুমি শুরু করো, তুমি হয়ে যাবে মুকুটহীন বাদশা। সমাজের মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, বলবে এই লোকের কাছে আমরা সঠিক নির্দেশনা পেয়েছি। আর তুমি যদি অন্যান্য আমাদের মতন হয়ে যাও, আমরা যেভাবে জাকাতের টাকাতে পেট পুরাই, তোমরা যদি এমন হয়ে যাও, তাহলে তোমরা আর আলেম হওয়ার দরকার কি? এমন আলেম তো আমরা আছি, খাওয়ান্য আলেম তো আমাদের অভাব নাই। তোমরা কি যদি এই আলেম হতেই চাও, তাহলে এমন আলেমের অভাব আছে বাংলাদেশে? তোমরা হতে হবে সঠিক, নির্ভরযোগ্য, কোরআন হাদিসের সঠিক কথা বলনে বলা আলেম। তাহলেই তোমাদের আলেম হওয়ার সার্থকতা রয়েছে, প্রয়োজন রয়েছে। এমন আলেমের এখন একজন প্রয়োজন পৃথিবীতে, কি বলো? এমন একজন আলেমের যিনি সামাজিকভাবে এভাবে দারিদ্র বিমোচনের জন্য কাজ করবে, এমন আলেমের খুব দরকার। রাষ্ট্রীয়ভাবে কাজ করবে, এমন আলেমের খুব প্রয়োজন। এগুলো যখন আলেমরা নেতৃত্ব দিবে হালাল হারাম জেনে, তখন তাদের যারা সমাজ উপকৃত হবে। আমাদের যারা শুধু মাদ্রাসা ছাত্র উপকৃত হয়, আমাদের দ্বারা শুধু ওই ওয়াজ যারা শুনতে যায় তারা উপকৃত হয়, আর ওয়াজের শেষে আমাদের পকেটটা কি হয়? উপকৃত হয়। ওয়াজ শুনে জনগণ উপকৃত হয়, আর ওয়াজের পর আমাদের পকেট উপকৃত হয়, গাড়িওয়ালা উপকৃত হয়। আমাদের দ্বারা সামাজিকভাবে, আর্থিকভাবে, সামাজিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো অবদান আছে? রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে ওলামায়ে কেরামের কোনো অবদান আছে? নেই। কেন? তারা তো এটা বেশি অগ্রাধিকার গ্রহণযোগ্য, তারা তো বেশি এখন মানে ভূমিকা পালন করবে, কারণ তারা সঠিক মশলা জানে, তারা সেই ভূমিকা পালন করতে পারবে। যে সাধারণ এমপি মন্ত্রীরা তো জানে না, কারণ ওদের দ্বারা এটা হয় না, তাদের দ্বারা হয় মাহফিল। কারণ এটা কি দিনের খেদমত না? দিনের খেদমত, পকেটেরও কি হয়? খেদমত হয়। যে লোক আগে রিক্সা দিয়ে চলতে পারতো না, একটা যেহেতু রিক্সা ভাড়া নাই, এই লোক এখন 5 বছর পরে কি দিয়ে চলে? প্রাইভেট কার দিয়ে চলে। কি দিয়ে চলে? আমরা দেখেছি যে এই লোক মানে 5 সিট নিয়ে ইঞ্জিনিয়ার যায় না, পিছনে বসতে আরো 4 জন লেন ও মাহফিলে যেতেছে, কারণ রিজার্ভ নিয়ে গেলে 500 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে, এত টাকা নেই। আর ওই লোক এখন কি নিয়ে যায়? প্রাইভেট কার নিয়ে যায়। প্রাইভেট কার ছাড়া চলতে পারে না। আবার প্রাইভেট কার মধ্যে এসি আছে, কি আছে? কয়েকদিন পরে বলবো আমি তো হেলিকপ্টার ছাড়া চলতে পারি না। আমাদের বাবা হুজুররা চলে না, বাবা আব্বা গেছে হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। কার টাকার হেলিকপ্টার? রাস্তায় সিএনজি দাঁড় করে করে 10 টাকা 5 টাকা করে জনগণ কালেকশন করে, ওই টাকা দিয়ে তুমি হেলিকপ্টার ছাড়া চলতে পারো না? তুমি আবার আলেম, মাহফিলের সময় কে টাকা দেয়? রাস্তা ব্রেকের দিয়ে দিয়ে 10 টাকা 5 টাকা রিক্সাওয়ালাদের থেকে টাকা নেয়, সিএনজিওয়ালাদের থেকে টাকা নেয়, মানুষের ঘরে ঘরে দাঁড়া দাঁড়িয়ে গিয়ে 10 টাকা 5 টাকা করে কালেকশন করে, আর ওই টাকা দিয়ে সে বলে কি আমি হেলিকপ্টার ছাড়া চলতে পারি না। আবার বলে ইসলামের খেদমত করতে আসছে। কি করতে আসছে? ইসলামের খেদমত। এমন খেদমতের কথা আল্লাহ তাআলা বলছেন, এমন আলেমের ইসলামের কোনো প্রয়োজন নেই। যারা প্রাইভেট কার ছাড়া চলতে পারে না, এসি ছাড়া চলতে পারে না, এমন খেদমতে ইসলামের কোনো প্রয়োজন নেই। এমন খেদমত ছাড়াও ইসলাম চলে। এই আজকে 20-50 বছর আগে কি হেলিকপ্টার ছাড়া যারা প্রোগ্রাম করছে তাদের ইসলাম উপকার হয়েছে না? আজ থেকে 100 বছর 150 বছর 200 বছর আগে যারা হাইটা যারা প্রোগ্রাম করছে তাদের দ্বারা কি ইসলামের কল্যাণ হয় নাই? এখন এসি গাড়ি দিয়ে গেলে যদি ইসলামের কল্যাণ হয়, এটার মধ্যে বরকত, কেমন বরকতের দরকার নাই। 4টা প্রোগ্রাম দৈনিক, 3টা-4টা প্রোগ্রাম, কোন প্রোগ্রামের থেকে টাকা আবার মিস নাই। আমি যে 2টার থেকে পাইছি 1টার থেকে নেই না, এমন হয়? সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? আচ্ছা যাও, আমাদের এগুলো আমার কথাগুলো, আমি কারো বিরুদ্ধে বলছি না, এটা আমার ব্যক্তিগত, আমার বিরুদ্ধে কথা, আমার বিরুদ্ধে কথা। আমি এই 2 নম্বর আলেম, সুতরাং আমার মতন আলেম হইলে তোমাদের আলেম হওয়ার দরকার নেই। তোমরা যদি ইসলামের সঠিক ধারক বাহক, ইসলামের সঠিক বার্তা যেটা, ইসলাম যেই কারণে পৃথিবীতে আগমন করেছে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামের মর্যাদাকে সমুন্নত করার জন্য, ব্যক্তি পর্যায়ের না, তাহলে তোমার আলেম হওয়ার দরকার। তোমার মতন একজন আলেমের ইসলামের এখন খুব প্রয়োজন। খুব কি এখন এই মুহূর্তে একজন আবু বকরের দরকার, একজন উমর, একজন উসমান, একজন খালিদ বিন ওয়ালিদের খুব দরকার। আমাদের মতন আলেমের কোনো দরকার নেই।
তারা ওইভাবে কোনো অবদান রাখতে পারছে না। এক আনাস পুরা দুনিয়া সমস্ত কবিমানজাকে শেষ করে দিচ্ছে, এক আহমদ শফি সব শেষ করে দিচ্ছে। কেন? ইসলামীকে বলে দিছে এটা একজনকে মানতে হবে, ইসলামীকে মানার একটা মিয়ার দিয়ে দিছে, মিজান দিয়ে দিছে, মাপকাঠি দিয়ে দিছে। বয়সের একটা বিষয় আছে, যেদিন থেকে তার উপলব্ধি শক্তি নষ্ট হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, সেদিন থেকে আর কখনো সে নেতৃত্ব দিতে পারবে না। নেতৃত্বের গুণ লাগবে না। এখন ওনার কিসের নেতৃত্বের গুণ আছে? এখন তো তিনি বার্ধক্য বলে গেছে, ওনার সে বয়স নেই, স্মৃতিশক্তি নেই, উপলব্ধি শক্তি নেই, উনি এখন যাচাই বাছাই করতে পারে না। যখন ছিল আমরা তখন তাকে মেনে চলছি। এখন ওনার নাম বিক্রি করে করে ওনার ছেলেরা, ওনার সাঙ্গপাঙ্গরা পুরা দেশের কই মাদ্রাসাকে করে দিচ্ছে। এমন আলেম না, স্বার্থযুক্ত আলেম না, স্বার্থহীন আলেম হতে হবে, ইসলামের স্বার্থে কাজ করে এমন আলেম হতে হবে। এমন একজন আলেমের এখন খুবই একজন মুফতি আমিনের খুব প্রয়োজন। আল্লাহ আশা করবো, দোয়া করবো আল্লাহ তাআলা তোমাদের থেকে যেন সেই প্রয়োজনটা আল্লাহ তাআলা মিটাই দেন। এখন থেকে সেই নিয়ত করতে হবে। তো যা হোক, এই হচ্ছে যাকাতের হাকিকতের কিছু আলোচনা আমরা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এখন থেকে আর আমরা কিতাবের কোনো লাইভ আর আমরা করবো না। এটা একটা অতিরিক্ত কাজ, একটা ব্যস্ততা থাকে। অনেক সময় আমরা সমাধান ঘন্টাটা করতেও পারি না। এই জন্য যারা কাছে বা দূরে যারা যেখানে ছিলেন, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের কোনো কষ্ট, কথায় বা আচরণে কোনো কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য কল্যাণ কামনা করবেন, আমাদের মাদ্রাসার উন্নতির জন্য দোয়া করবেন, এটা আমরা কামনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি।